বিরতির পর স্বাগত। দেশ জুড়ে দুর্ঘটনার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। আবারও দেখা গেল লরি এবং অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মৃত ৩, আহত ৪। ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটা থানার জাগুলি মোড় ১২ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে যে ঝাড়খণ্ডের পাকড় থেকে চিকিৎসার জন্য কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল এই অ্যাম্বুলেন্সটি, আর জাতীয় সড়কে আসতেই অর্থাৎ হরিণঘাটা থানার গাগুলি মোড়ের কাছে লরির সাথে সংঘর্ষ হয় এবং সেখানেই ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৩ জনের, গুরুতর জখম হয়েছে ৪ জন। তবে তাদের প্রত্যেককেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে কেমন পরিস্থিতি রয়েছে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে সাংবাদিক শান্তনু পান। শান্তনু, ঠিক কি জানতে পারছো? ১২ নম্বর জাতীয় সড়ক হওয়ার পরেই কিন্তু এই নদিয়া থেকে যে রাস্তাটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছে সেই রাস্তায় কিন্তু অ্যাক্সিডেন্টের পরিমাণ বেড়েই চলেছে। স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে জাতীয় সড়ক যখন হয়েছে তারপর থেকে পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু যথেষ্ট পরিমাণে নয়। কারণ কোথাও আবার দেখা গিয়েছে অতি সক্রিয় পুলিশ, যার ফলে কি হয় যে অনেক সময় পুলিশের হাত থেকে বাঁচার জন্য লরিগুলি তাদের একটু জোরে গতিতেই কিন্তু গাড়ি চালায়। সেক্ষেত্রে শান্তনু, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, ঠিক কি বলছিলে? বলছি জাতীয় সড়কের উপর এই নিরাপত্তা, পুলিশি নিরাপত্তা বা পাশাপাশি পুলিশি যে চেকিং লরিগুলোকে করা হয়, সেই জন্য কিন্তু লরিগুলো দ্রুত গতিতে বেরিয়ে যায়, যাতে করে পুলিশ তাদেরকে ধরতে না পারে বা তাদের থেকে যে টাকাগুলো অবৈধভাবে কালেকশন করে পুলিশ, সেইগুলোর হাত থেকে বাঁচার জন্যই কিন্তু লরির চালকেরা কিন্তু দ্রুত গতিতে যান চলাচল করে। যার ফলে অপর দিক, উল্টো দিক থেকে কিন্তু আসা যে বাইক আরোহী এবং ছোট গাড়িগুলো থাকে তাদের কিন্তু সাইড দেওয়ার ক্ষেত্রে অনেকটা অসুবিধা হয়। সেই মতোই কিন্তু রবিবার সকালে আমরা দেখলাম যে নদিয়ার যে জাগুলি মোড় রয়েছে রানা হরিণঘাটার এলাকার, সেই জাগুলি মোড়ে যে উল্টো দিক থেকে আসা অর্থাৎ ঝাড়খণ্ড থেকে কিন্তু আসা একটি চিকিৎসা করাতে যাওয়ার সময় যে অ্যাম্বুলেন্স ছিল তাদের রোগী সহ তার রোগীর পরিজনেরা ছিল, স্থানীয় সূত্রে যেটা আমরা জানতে পারছি, লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়ার ঘটনাস্থলে কিন্তু ৩ জনের মৃত্যু ঘটেছে এবং বাকিদেরকে কল্যাণী যে জেএনএম হসপিটাল রয়েছে সেখানে কিন্তু স্থানান্তরিত করা হয়েছে। স্থানীয়রা এসে উদ্ধার করে, পরবর্তীতে পুলিশ এসে পৌঁছায় এবং পুলিশ সেই গাড়িগুলিকে উদ্ধার করে নিয়ে গেছে রানাঘাট থানাতে। এবং এটা যেটা জানতে পারছি যে যারা ভর্তি ছিল হসপিটালে তাদের মধ্যে কিন্তু একজনের অবস্থায় আশঙ্কাজনক, বাকিরা কিন্তু সুস্থ রয়েছে। অঙ্কিতা, ধন্যবাদ শান্তনু। অর্থাৎ ৩ জনের মৃত্যু হয়েছে পুরো ঘটনা এবং ৪ জন গুরুতর আহত, তবে তারা প্রত্যেকেই সুস্থ রয়েছে বলেই এখনো পর্যন্ত জানা গেছে। তবে লরি এবং অ্যাম্বুলেন্সের যে সংঘর্ষ, এই সংঘর্ষে কিন্তু সেখানে একটা হঠাৎই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, আচমকাই একটি বিকট শব্দ, আর সেই শব্দ শুনতে পেয়ে তড়িঘড়ি সেখানকার সংশ্লিষ্ট যারা প্রত্যক্ষদর্শীরা রয়েছে তারা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে, দমকল কর্মীদের খবর দেয় এবং সেখান থেকে তড়িঘড়ি আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এই যে প্রতিনিয়ত দুর্ঘটনার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে, তাতে কিন্তু উদ্বেগ বাড়ছে, কারণ বিভিন্ন সময় ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করা হচ্ছে, সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। তবে কতটা সচেতন রয়েছে সাধারণ মানুষ? সচেতন হয়ে কারাই বা যানবাহন চালাচ্ছে? এই ধরনের যে অ্যাক্সিডেন্টের ঘটনা, এই ধরনের যে দুর্ঘটনার গ্রাফ ঊর্ধ্বমুখী, তা কিন্তু আরো একাধিক প্রশ্নের জন্ম দিচ্ছে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।